আসসালামু আলাইকুম। এটা হলো লটিয়া মাছ। যদিও এখানে খুব একটা ভালো পাওয়া যায় না, তারপরেও মাঝে মাঝে পেয়ে যাই, কিন্তু বাংলাদেশের মতো ওই স্বাদটা কিন্তু আর এখানে নাই। তারপরেও প্রায় সময় আনি, আমার ভালো লাগে সেজন্য। তবে আজকেরটা কিন্তু একটু ফ্রেশ ছিল আর অনেক টেস্ট হয়েছে। কোনো ধরেন গন্ধ ছিল না, কিছুই ছিল না। যেহেতু এখানে ফ্রোজেন আসে, ফ্রোজেন মাছ খেতে হয়, কিছুই করার নাই। তবে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখতে পারেন। ফ্রোজেন মাছ কিন্তু খুব মজা হয়। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। একদম গোটা গোটা পিস রয়ে গেছে, একটু ভাঙে নেয় মাছটা। আর একদম এই মাছের রান্না করতে কিন্তু একটু তেলটাও বেশি লাগে। আমি মাছটাকে কেটে, এখানে কিন্তু পরিষ্কারই পাওয়া যায়, জাস্ট আমি পিস পিস করে লবণ আর লেবু দিয়ে আমি ভিজায় রাখছি 1 ঘন্টার মতো। যতক্ষণ ভিজায় রাখবেন ততই ভালো, গন্ধ চলে যায়। 1 ঘন্টা পর বাস আমি কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরাই নিব। তারপর এখন আমি রান্না করব। একটা প্যানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল। আর এই মাছে কিন্তু তেলটা একটু বেশি লাগে, আমি অনেকগুলো তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজও একটু বেশি দিতে হয়। আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি আমি একদম সফট হয়ে যখন একটু কালার আসবে তারপর আমি বাকি স্পাইস দিয়ে দেব। এখন দিয়ে দিলাম লবণ। আর এই মাছে কোনো আমি পানি ইউজ করব না, তেলের উপরে কিন্তু মাছটা হবে। এখন দিয়ে দিচ্ছি, এটা হলো রসুন বাটা। আমি রসুন বাটা 1.5 চামচ দিয়ে দিলাম। তারপর আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। যদিও আদা বাটা দিতে হয় না, কিন্তু যেহেতু ফ্রোজেন সেজন্য আমি একটু আদা ইউজ করলাম। তারপর আদা রসুনটাকে একটু পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে। তারপর এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, একদম ভরে 1 চামচ লাল মরিচ দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া দিব 1 চামচ থেকে একটু অল্প। তারপর ধনিয়া গুঁড়া দিব আমি 1/2 চামচ। তারপর জিরার গুঁড়া দিব আমি 1 চামচ। জিরাটা একটু বেশি দিতে হয়, কারণ জিরাটা দিলে টেস্ট আমার কাছে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি 4-5টা টমেটো। আজকে আমি চেরি টমেটো ইউজ করলাম, আমি কেটে দিই নাই। এগুলা হতে হতে টমেটোগুলো সফট হয়ে যাবে এবং ভেঙে যাবে। গোটা গোটাই দিয়ে দিচ্ছি। আর আমি মাছটাকে পানি একদম ভালো করে ঝরাই নিয়েছি। এখন এই যে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে বাস আমি ঢাকনা দিয়ে রান্না করব 5-6 মিনিটের মতো। আর এই মাছে আমি কোনো পানি ইউজ করব না, যে তেল আছে এই তেলের মধ্যে কিন্তু মাছটা আমার হয়ে যাবে। আর অবশ্যই চুলার আঁচটা থাকবে মিডিয়াম আঁচ, বেশি জোরেও দেওয়া যাবে না আবার স্লোও দেওয়া যাবে না। আমি ঢাকনা দিয়ে এটা রান্না করলাম। এরপর এখন শক্ত থাকতে থাকতে একটু ভালো করে আমি নাড়া দিয়ে নিচ্ছি। আর মাছের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমি কিছু কাঁচামরিচকে 2 ফালি করে দিয়ে দিচ্ছি। আর আমার মাছটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটু আলতো হাতে নাড়া দিয়ে আর টমেটোগুলোকে এখন একটু ভেঙে দিব।
আর কোনো এখানে কোনো ঝোলে নাই, সব তেল, যাই দেখা যাচ্ছে সব তেল। আর আমি এটার লবণটা দেখছি, খুবই মজা হয়েছে, আর লবণটাও ঠিক আছে। এখন আমি দিয়ে দিব একটু কোরিয়ান্ডার মানে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বাস আমি চুলাটা অফ করে দেব। আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর এখনই আমি রান্না করছি, আর এখনই আমরা খাবো। আমরা আজকে দুপুরে লটিয়া ফিশ দিয়ে ভাত খাবো, কারণ অনেক দিন পর রান্না করছি, সেজন্য এটা এখন খুবই মানে স্পেশাল আমাদের কাছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন, আসলে অনেক মজা। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।